আলাইকুম রহমতুল্লাহ। কিছুদিন আগে যে আমার ইনকিউবেটর মেশিনে কিং কোয়েলের ডিম এবং জাপানি কোয়েলের ডিম দিয়েছিলাম, সেই ডিমগুলো থেকে বাচ্চা ফুটে বের হচ্ছে। এখন যে বাচ্চাটা ফুটে বের হলো এটা হচ্ছে আমার জাপানি কোয়েল পাখির ডিম থেকে। আর এখন যে বাচ্চাটা দেখতেছেন এটা হচ্ছে মূলত কিং কোয়েল পাখির বাচ্চা। ইনকিউবেটর মেশিনে বাচ্চা ফোটানো যেমন সহজ, তেমনি আবার বাচ্চা ফোটানো অনেক কঠিন। কিসের জন্য কঠিন? এই যে দেখতে পাচ্ছেন একটা বাচ্চা ডিমের ভিতরে আটকা পড়েছে। কিসের জন্য আটকা পড়েছে? আদ্রতা মেনটেন না হওয়ার কারণে। কারণ সাধারণত দিনে 4 বার করে ডিমগুলো ঘুরিয়ে দিতে হয়। ঘুরিয়ে দেওয়ার পরে শেষে হ্যাচের 2 দিন রেখে দিতে হয় আচারিতে। এই 2 দিন ডিমের উপরে স্প্রে করে দিতে হয় যেন খোসাটা নরম হয়, বাচ্চাগুলো সুন্দরভাবে বের হতে পারে। আর যেগুলো বাচ্চা বের হতে না পারে এইভাবে বের করে দিতে হয়। তো তারপরে আমি বের করে দিয়ে বাচ্চাগুলোকে সুন্দর করে ইনকিউবেটর মেশিনের একটু ফাঁকা দিয়ে দেখতেছিলাম যে বাচ্চাগুলো এখন কী অবস্থায় আছে। দেখলাম আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো ভালো অবস্থায় আছে। এবার আপনাদেরকে একটা দুঃখের সংবাদ শোনাই। এবারও আমার প্রায় 8টা বাচ্চা মারা গেছে। এর আগের বার যখন ইনকিউবেটর মেশিনে ডিম বসিয়েছিলাম ওখানেও কিছু বাচ্চা মারা গেছিলো, কিন্তু এবার একটু বাচ্চা বেশি মারা গেছে। তারপরে আবার আমি ইনকিউবেটর মেশিনে আসার পরে দেখতে পারতেছেন যে আমার সবগুলো আর কি জাপানি কোয়েল পাখির ডিম ফুটে গেছে। মানে 2-3টা কিং কোয়েল পাখির ডিম বাকি আছে ফোটার জন্য। দেখেন এখানে যে একটা বাচ্চা শুয়ে আছে, মনে হচ্ছে বাচ্চাটা মারা গেছে, কিন্তু বাচ্চাটা মারা যায় নাই। তারা শুয়ে থাকে আর কি, এভাবে এরমভাবে শুয়ে থাকবে, আপনি হঠাৎ করে দেখলে আর কি ভয় পেয়ে যাবে। এখন আমি দেখাবো কিং কোয়েলের বাচ্চা। এই বাচ্চা ডিমগুলো যেরকম ছোট, পাখি বাচ্চাটাও ঠিক এরকমই ছোট। মানে হাতে নিয়ে আমি আপনাদেরকে দেখাই কত ছোট। এটা নিজের চোখে না দেখলে মানে বিশ্বাস করতে পারবেন না বাচ্চাটা যে কতটুক ছোট। দেখেন আমি একটা জাপানি কোয়েল আর কিং কোয়েলের বাচ্চা একসাথে রাখছি। দেখেন পুরো অর্ধেক বাচ্চা। এই ফুসকেটা যে মানে এত ছোট, মানে এটা নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাস করতে পারবেন না। তারপর বাচ্চাটাকে রেখে আমি তাদেরকে বোর্ডিং ব্যবস্থা করে দেওয়ার জন্য চেষ্টা করতেছিলাম। আমি প্রত্যেকবার কার্টুন দিয়ে বোর্ডিং করি, কিন্তু এবার ভাবছি যেহেতু একটু বেশি বাচ্চা কিং কোয়েলের বাচ্চাও আছে, তাপ মেনটেন করতে হবে, তার জন্য এই ইনকিউবেটর মেশিনে আমি বোর্ডিং ঘরটা প্রস্তুত করি। এবারের মতো আমি বোর্ডিং ঘরটা প্রস্তুত করে দিলাম। আমি নিচে একটা সুতির কাপড় দিয়েছি যেন বাচ্চারা সুন্দরভাবে এখানে হাঁটাচলা করতে পারে। তারপরে আমি খাদ্য হিসেবে আমি ব্রয়লার স্টার্টার ফিড ব্লেন্ডার করে তাদেরকে দিছি। দেওয়ার পরে দেখতে পারতেছি মাশাআল্লাহ তারা সুন্দরভাবে একটা করে খাচ্ছে এই ফিডগুলো। তারপরে আমি গ্লুকোজ আর লাইসোপিড দিলাম যেন তারা এগুলো খেয়ে শরীর যাদের দুর্বল আছে, যেগুলো বাচ্চার শরীর একটু দুর্বল আছে, এই দুর্বলতা যেন তাদের ছেড়ে যায়। তারপরে আমি সুন্দরভাবে এই পানি পুনি দিয়ে তারপরে দাঁড়িয়ে দেখতেছিলাম যে কোনো বাচ্চা অসুস্থ আছে কিনা বা ঝিমাইতেছে কিনা। আর এখানে যে দেখতেছেন আমি এক কানিতে একটা মিষ্টি কার্টুনে কিং কোয়েল পাখিগুলো রাখছি। কারণ এই পাখিগুলো যে এত ছোট, বড়দের সঙ্গে যদি মিশে যায় তাহলে তাদের পায়ের নিচে পড়ে মারা যেতে পারে। তো দেখতেছিলাম এই কিং কোয়েল বাচ্চাগুলো সুন্দরভাবে খাচ্ছিল, সবগুলো বাচ্চা আলহামদুলিল্লাহ সুস্থ আছে। তো সবাই দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন, এই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।